ভগবান দা, কাছের দেওয়ালের ওপারের জায়গাটা একদম গোলক ধাঁধার মতো, ওখানে না যাওয়াই ভালো ভগবান দা। ঠিক ঠিক কথা। আপনাদের সকলের সঙ্গে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ, বলো বলো। কোম্পানি এতদিন ধরে আমাদেরকে এত ভালোভাবে রেখেছে, আমাদের খাওয়া পড়া দিচ্ছে, এখন সময় এসছে এই কোম্পানিকে কিছু রিটার্ন দেবে। আমাদের এই কোম্পানির জন্য এবার কিছু করতে হবে। নিশ্চয়ই। তাই কালকে থেকে আমাদের অফিস আওয়ার সকাল 10টা থেকে 5টার পরিবর্তে অফিস আওয়ার হবে সকাল 10টা থেকে 6টা। কারোর যদি কিছু বলার থাকে বলতেই পারেন। আমি কথা বলছি। না না, আমি কিন্তু 5টার পরে আর 1 মিনিটও বেশি থাকতে পারবো না। ঠিক আছে, তাহলে আপনি কাল থেকে ফ্যাক্টরি জয়েন করে নিন। আপনার অফিস আওয়ার হবে সকাল 10টা থেকে বিকেল 5টা। আপনি ওখানকার ইউনিটের কাজ দেখবেন। ওখানে তো যাতায়াতে 2 ঘন্টা 4 ঘন্টা লেগে যাবে। বেশ, তাহলে আপনি সপ্তাহে 3 দিন যাবেন। 3 দিন ওখানে ডিউটি করবেন, 3 দিন অফিসে ডিউটি করবেন। আপনার অর্ডার আমি বার করে দিচ্ছি। আপনার লার্নিং অ্যান্ড ট্রেনিং একসঙ্গে হয়ে যাবে। শিব শম্ভু, শিব শম্ভু। বলছিলাম আমার তো একটু আমাদের 5টার পরে একটু অসুবিধে আছে। অনেকেরই তো অনেক রকম রিচুয়ালস থাকে বাড়ি ফিরে। আমার যেমন ওই আন্নিকের ব্যাপার আছে, তারপর ইসে ওই খুব ভালো। আমি কারোর ভাবাবেগে আঘাত করতে চাই না। আপনি কাল থেকে সকাল 9টায় আসবেন, বিকেল 5টায় চলে যাবেন। থ্যাংক ইউ। তাহলে কাল থেকে অফিস আওয়ার হলো সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। যাদের অসুবিধা আছে তারা সকাল 9টায় আসবেন, বিকেল 5টায় বেরিয়ে যাবেন। আশা করি নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। কোম্পানিটা কার বাপের? আমার বাপের না ওর বাপের? স্যার আপনার বাপের, কিন্তু স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না। বাপ যদি ঠিক না হয় তাহলে ছেলেকে ভোগ করতে হয়। আমার বাবা তুলে কথা বলবেন না। না না স্যার, আমি আপনার বাবা তুলিনি, আসলে নিজে থেকেই উঠে গেছে। স্যার আমি একটা কথা বলবো, আমাদের অন্য রাস্তা দেখতে হবে। আমি বলছি স্যার আপনি প্রোডাকশন বন্ধ করে দিন। আরে তাতে তাতে আমাদের লস হবে। ভগবান দাসকে তো ডোবানো যাবে। ওই যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। না, আমি ভাবি শূর্পণখার নাক কেটে লঙ্কা জয়ের কথা। হিট অ্যান্ড থ্রো। কিন্তু স্যার লঙ্কা যদি ঝাল হয় সেই ঝাল লঙ্কায় কামড় না দেওয়াই ভালো। স্যার ভগবান দাসকে যেভাবেই হোক ডোবাতে হবে, নইলে আপনাকে আর আমাকে সারা জীবন অপমান সহ্য করে ওর আন্ডারে কাজ করে যেতে হবে। স্যার সুবীর সপ্তাহে 3 দিন ফ্যাক্টরিতে কাজ করবে, ওইখানে বিষ কাজটা করতে হয়। প্রতিদিন মা, ডালটা না ফাটিয়ে দিয়েছো তুমি জাস্ট। ডালটা খুব ভালো হয়েছে। আমাকে একটু ডাল দাও না। ওমা, জাস্ট ফাটাফাটি। তুই তো ভাতের থেকে বেশি ডাল খাচ্ছিস, এত ডাল কেউ খায়? আমার খুব ভালো লেগেছে। দেখো বৌমা, এমন কথা বলতে নেই, বাচ্চাদের নজর লেগে যায়। খাওয়ার সময় এরকম কথা একদম বলবে না। আর তাছাড়া ভালো লাগলে তো সবাই একটু চাইবেই। সামান্য একটা চাকরি, ধার দেনা করে একটা বাড়ি করেছি, মাসে মাসে অনেক টাকা সুদ দিতে হয়। আজ আছি কাল নেই, কিন্তু আমি থাকি বা না থাকি আমার ছেলে বউ যেন ভালো থাকে সেই ব্যবস্থাই করছি স্যার। জমিটা বিক্রি করে ছেলেটাকে ভালো একটা স্কুলে পড়াবো স্যার, ও যাতে বড় হয়ে কোনো বড় অফিসে চাকরি পায়। তোর মায়ের হাতের রান্নাটাই এইরকম, বুঝলি? একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে।
পবন কথাখানা ঠিক বলেছে, আমাকে আমার পরিবারের জন্য টাকা জমাতে হবে, কিন্তু খরচা খরচ করে কতই বা জমাতে পারবো? মা, মাছের ঝোলটা না জাস্ট ফাটাফাটি হয়েছে। ওই জন্যই তো বলি তোর মায়ের হোম ডেলিভারি খোলা উচিত। লোকজন খেয়ে বুঝুক আগে কি খেত আর এখন কি খাচ্ছে। তবুও আপনি দুটো ভালো কথা বলেন বাবা। আরেকজন তো যাই রান্না করি কি যে খায় কিছুই বলে না। দেখুন না, খাওয়ায় কোনো মনই নেই, হিসেব কষে যাচ্ছে। পেয়েছি পেয়েছি আমি পেয়েছি, একদম পেয়েছি। কি পেয়েছিস রে বাবা? বাবা হিসেব সিঁড়িভাঙা অঙ্কের মতো সাজানো আছে, ওপর থেকে নিচে অব্দি একবারে তত্তর করে নেমে আসতে হবে এই সিনিয়রিটি হিসাবে। তুমি, পূর্ণা, দিয়া, সবুজ। আচ্ছা তোমাদের যার যা লাগবে সব একটা লিস্ট করে গেলে তো। না না, এবার মুখের কথা নয়, প্রতিশ্রুতি নয়, এবার একবারে দেবই দেবো একেবারে সবারই হাতে, 100% ওয়ারেন্টি। আরে বগা, তোর কি এবারে লটারি লাগলো? তো এবারে 5,000 না 50 লাখ? আমি রাতারাতি বড় লোক হতে চাই না বাবা, আমি খরগোশ নই, আমি কচ্ছপের মতো এগোতে চাই। হ্যাঁ, আর মহাদেব তো বলেই দিয়েছেন শর্টকাটে আসার টাকা কোনোদিন হাতে থাকে না, কিন্তু কষ্ট করে রোজগার করা টাকা দেরিতে আসলেও হাতে থাকে। কথা না বলে খেয়ে না।